প্রিয় সাংবাদিক ও মিডিয়া ভাই বোনেরা, আপনারা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমার যে সাক্ষাৎকার চেয়েছেন, যে বিষয়ের উপর তুলে ধরছেন, সে বিষয়টা হচ্ছে কিছুদিন আগে ঘটে গেল মিরপুরের 11:30-তে পল্লবীতে রামিসা হত্যা। আজকে রামিসা হত্যার বিচার নিয়ে আমাদের দেশের বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান উদ্যোগ নিয়েছে, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান আন্দোলন করেছে, সমাবেশ করেছে, প্রতিবাদ করেছে, কিন্তু সেই প্রতিবাদের কতটুকু কার্যকর আমরা করতে পারলাম রামিসা হত্যার বিচার, সেটাই হচ্ছে আমাদের মুখ্য বিষয়। আমরাও ঈদের পূর্বের যে শনিবার, বিগত শনিবারের দিন আমি এই প্রেস ক্লাবে এসেছিলাম, এখানে বক্তব্য রেখেছি, রামিসা হত্যার বিচার নিয়ে আমি প্রতিবাদ জানাইছি এবং সেদিন আমি বলে গিয়েছিলাম রামিসা হত্যার বিচার যতক্ষণ পর্যন্ত শেষ হয় নাই ততক্ষণ পর্যন্ত আমি রাজপথে থাকবো। আমি বলে গিয়েছিলাম যদি রামিসা হত্যার বিচার বাস্তবায়ন না হয় তাহলে রাজনীতির ময়দান দেখেছেন, কিন্তু মানবাধিকার কমিশনের সদস্যদের ময়দান দেখেন নাই, আমরা দেখিয়ে দিব। যেহেতু এখন জানতে পেরেছি আগামীকালকে রামিসা হত্যার বিচার বিজ্ঞ জেলা ও দায়রা জজ ঢাকা জেলা জজ কোর্টে রায় ঘোষণা হবে, তা আমরা চাই আগামী দিনে যেন এমন একটি রায় ঘোষণা হয় সেটা কোনোভাবে রায়টা যেন পিছিয়ে না যায়। আইনের মারপ্যাচ দেখিয়ে বলবে যে এই তারিখটি আগামী এত তারিখে আবার ধার্য করা হলো, এসব গল্প বন্ধ রাখেন। এবং ওই আদালতের বিচারককে বলতেছি, মাননীয় আদালত, মাননীয় বিচারক, আপনি কোনোভাবে এই সুযোগটা নিতে চাবেন না। আপনাকে যদি কোনো রাজনৈতিক নেতা, এদেশের কোনো বড় আমলা যদি ফোন করে হুমকি দেয় যে এই ডেটটি আপনাকে পিছাইতে হবে, আগামী শনিবার, আগামী বৃহস্পতিবার কিংবা আগামী রবিবার কিংবা 1 মাস পরে রায় ঘোষণা করতে হবে, আপনি শুধু আমাদেরকে জানাবেন। আমরা মানবাধিকার কমিশনের প্রতিনিধি, সাংবাদিক, সাহিত্যিক, কবি, লেখক, কলামিস্ট সবাই একত্রিত হয়ে ওই আমলার বাড়ি ঘেরাও করব। আপনার যাতে কোনো ক্ষতি না হয় আমরা সেই দায়িত্ব নেব। অতএব আগামীকালকে রামিসা হত্যার বিচার আপনি কার্যকর করবেন এবং এমনভাবে রায় ঘোষণা করবেন যাতে করে 1 মাসের মধ্যে তার রায়টা, তার ফাঁসির আদেশটা কার্যকর করা হয়। রায় ঘোষণা করে কাশিমপুর কারাগার কিংবা নারায়ণগঞ্জ যে কারাগারে আপনি পাঠাবেন না, এইভাবে পাঠিয়ে দিবেন, ও সরকারের খাবে, পরবর্তীতে হাইকোর্টে আপিল দিবে, সাজা কমাবে, অ্যাপিলেট ডিভিশনে যাবে, সাজা কমাবে, এভাবে বের হয়ে আসবে। আইনের মারপ্যাচ আমরা বুঝি না। আরেকটি বিষয় বলতে চাই, বিগত দিনে ঘটে গিয়েছে আসিয়া হত্যা, আজ থেকে প্রায় 1.5 বছর আগের ঘটনা। আসিয়া হত্যা হয়ে গেছে, তখনও দেখেছিলাম বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান একত্রিত হয়েছে, তারা রাস্তায় নেমেছে, আন্দোলন করেছে। কিন্তু এর আগে যখন আমি প্রেস ক্লাবে এসেছিলাম, আমাদের সামনে উপস্থিত আছে, আমার সামনে এক জার্নালিস্ট যে আমাকে প্রশ্ন করেছিল, স্যার রামিসার বাবা বলেছে যে এরা 7 দিন, 10 দিন, 15 দিন থাকবে, এরপর আর কথা বলবে না, আমার মেয়ের বিচার আমি পাবো না। সেদিন আমি বলে গিয়েছিলাম যে রামিসার হত্যার বিচার যতক্ষণ শেষ হয়নি আমি রাজপথ ছাড়বো না। আবারও বলে যাচ্ছি, রামিসার হত্যার বিচার যতক্ষণ হয়নি আমি রাজপথ ছাড়বো না। অতএব আসিয়ার যে হত্যা হয়েছিল, বিগত দিনে যারা রাজপথে নেমেছিল তারা কিন্তু আজকে চুপ হয়ে আছে। আমি কিছুক্ষণ আগে বললাম শহীদ ওসমান হাদির কথা, যে ছেলেটি এদেশের মানুষের জন্য ইনসাফের কথা বলতো, মানুষের জন্য, এদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলতো, সেই ছেলেটি আজকে বাংলাদেশ পৃথিবী থেকে বিদায়, শুধু বাংলাদেশ না, পৃথিবী থেকে চলে গেছে। অনেক দেখেছি রাজনৈতিক ভাইয়েরা, অনেক নেতা দেখেছি, জাগরণ মঞ্চ দেখেছি, খালি প্রোগ্রাম করলেন, চিল্লাইলেন, শেষ। এখন চুপ হয়ে আছেন কেন? যতক্ষণ ওসমান হাদির বিচার রায় কার্যকর হয় নাই, যতক্ষণ যে অপরাধীকে আসামিকে ধরে আনেনি, তার রায় ঘোষণা করেনি, ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকেন। তখনই মনে করবো আপনাকেই, তখনই মনে করবো আপনি মানবতার সেবক। আপনি কয়দিন চিল্লিয়ে চলে গেছেন, আসলে মাঝে মাঝে মনে এরকম মনের মধ্যে আসে, আসলে মন থেকে এসেছিলেন না কোনো রাজনৈতিক নেতা আপনাদের অর্থ দিয়ে নিয়ে আসছিল? অর্থ শেষ হয়ে গেছে, আপনারা বিদায় নিয়েছেন। আমরা মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা এসেছি, আমরা কেউ কাউকে ভাড়া করে নিয়ে আসি নাই, নিজেদের কাজ ফেলে আমরা এখানে ছুটে এসেছি। আপনারা দেখতেছেন আমরা বিভিন্ন জন বিভিন্ন পেশায় নিয়োজিত, আমরা মানুষের অধিকার নিয়ে কাজ করি, যার কারণে আমরা উপস্থিত হয়েছি। তাই বিগত দিনে আসিয়া হত্যার বিচার হয় নাই, তনু হত্যার বিচার হয় নাই, ওসমান হাদির বিচারের কি হচ্ছে, এই বিষয়গুলা বিগত সরকার করে নাই। আসিয়া হত্যার বিচারটা কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের ঘটনা না, এটা হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্টের সময়, যখন এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সময় উনি অনেক সুন্দর সুন্দর, ওনার কথাগুলো শুনলে তো মাঝে মাঝে কেমন যেন মনে হয়, একটা কথা বলি, প্রথম যখন একটা ছেলে মেয়ে প্রেম করে যে মিষ্টি মিষ্টি প্রেমের ভাষা কয়, সেরকম মনে হয় যে ডক্টর ইউনূস কথা বলে। এই প্রেমের ভাষা, ওনার কথাগুলো শুনলে কত সুন্দর হাতের যুক্তি আর সুন্দর কথা, এই সুন্দর প্রেম যে কোথায় গেল জানি না, বুড়িগঙ্গা নদী না যমুনা নদী না পদ্মায় ভাসে গেল আমি তো জানি না ভাই, উনি যে কোথায় ভাসে গেছে আমি ওনাকেও খুঁজে পাচ্ছি না।
আমি মনে করেছিলাম আমি সাভারের স্মৃতিসৌধে আমি সেই ডিসেম্বর মাস উনি যখন চব্বিশের আগস্টের পর এসে দায়িত্ব নিল, সেই 24 ডিসেম্বর মাসে সাভারের স্মৃতিসৌধে আমি এসে বলেছিলাম যে বাংলাদেশের একজন নোবেল বিজয়ী সন্তান এদেশের দায়িত্ব নিয়েছে, এদেশের মানুষের অধিকার নিয়ে কাজ করবে। আজকে তো মনে হচ্ছে আমি ভুল বলেছিলাম। আমি তো ভুল বলে থাকি, সাংবাদিক মিডিয়া ও প্রিন্টের ভাইরা এবং জনগণ যারা আছেন ভাইরা, আমি ক্ষমা চাচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আমার মনে হয় আমার ওই বলাটা ভুল ছিল। আসলে আমি সোনা মনে করে দৌড়াইছিলাম, আসলে এটা যে চিকচিক করা মরিচিকা বালু আমি তো আর জানতাম না। যাই হোক, আমি বলতে চাচ্ছি কেয়ারটেকার গভর্নমেন্টও করে নাই, বিগত সরকারে হাসিনা সরকার চলে গেছে, সেও তনি হত্যার বিচার করে নাই কুমিল্লা, আসিয়ার চলে গেল, কেয়ারটেকার গভর্নমেন্ট করে নাই। এইবার হয়েছে রামিসা। আমি বারবার সেই দিনও বলেছি যে মেজর জিয়াউর রহমান, আপনারা শহীদ রাষ্ট্রপতি অমুক তমুক এগুলা বলেন না। আমি বলতে চাই বাংলাদেশ, তখন বাংলাদেশ বলবো না, পাকিস্তানের আর্মির একজন অত্যন্ত চৌখস অফিসার যে 1965 সালে ভারত পাকিস্তানের যুদ্ধে একাই ভারতের 5টা বিমান ধ্বংস করে দিয়েছিল, এই সেই মেজর জিয়াউর রহমান। আপনি তার সন্তান, আপনি খেলা দেখান, যদি খেলতে পারেন খেলেন। 90 মিনিটে গোল দিবেন না দিবস থেকে শটে গোল দিবেন না কর্নার কিকে মাথা থেকে গোল দিবেন, গোল দেখান। পাবলিক গোল চাই। 90 মিনিট একটি প্লেয়ার ভালো খেলে, লাস্টে যে প্লেয়ারটি গোল দেয় জনগণ তাকে নিয়ে পাগল হয়ে যায়। অতএব 17 বছর কি সিরিজে ছিড়ুক, 4 মাস এসেছেন, 4 মাসে যতগুলা মায়ের বুক খালি হয়েছে সেই সন্তানদের তো মাদেরকে ফিরে দিতে পারবেন না। আপনি তাদের বিচারটা করে ফিরিয়ে দেন। আজকে যায় রামিসার মাকে যায় 10 লাখ টাকা দিয়ে নিজে মহতির উদ্যোগ নিয়েন না। আমি 10 লক্ষ টাকা দিয়েছি সরকারের পক্ষ থেকে, এলা টাকা রামিসার মাও ইনকাম করতে পারবে। মেথরের ঘরেও টাকা আছে, যাই দিন বাঁচাই তার কাছেও টাকা আছে। খুঁজে দেখেন এই যে এখানে একটা ভাই চা বিক্রি করতেছে, উনিও দিন গেলে মাসে 2-3 হাজার, দিনে 2-3 হাজার নিয়ে যায়, মাসে 1 লাখ টাকা ইনকাম করেন। টাকা দিয়ে আর সম্মান কিনতে চান না, টাকা দিয়ে নিজেকে বড় করতে চান না। রামিসার হত্যার বিচার কালকে করবেন, পূর্বে যা ঘটে গেছে আপনি করবেন কিনা সাংবাদিক মিডিয়া ভাইদের মাধ্যমে দেশবাসীকে জানাবেন। আপনাকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। মানবাধিকার কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ। আগামী শনিবার আবার আসবো যদি রামিসার হত্যার বিচার আমরা কালকে না পাই। বলে গেলাম, ধন্যবাদ।